السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. সর্বাগ্যে প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন আমরা আজকে পদার্পণ করেছি রমাজানুল মুবারক, পবিত্র এক মাসে। যে মাসটি মুমিনদের জন্য খুবই দামি একটি মাস, পবিত্রতম মাস। আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত সহ আল্লাহ তাআলার সমস্ত দয়া আল্লাহ তাআলা এই মাসে নাজিল করে থাকেন বান্দাদের জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাকে বান্দাদের জন্য খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলোকেও এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য খুলে দেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সুবিধার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বেঁধে রাখেন, যাতে মুমিন বান্দারা ধোঁকায় না পড়ে পাপ কাজে লিপ্ত না হয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অনেক বরকত এবং রহমত বান্দাদের জন্য নাজিল করেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু রমাজানুল মুবারক পবিত্র একটি মাসে পদার্পণ করেছি, অতএব আমরা রমাজান মাসে কোন কোন আমলগুলো বেশি করব বা কোন আমলগুলো আমাদের জন্য করা খুবই প্রয়োজন এবং কোনগুলো জরুরি অপরিহার্য, এই বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। তো রমাজানুল মুবারক বা পবিত্র মাস আমরা পেয়েছি। এই মাসে আমাদের সর্বপ্রথম কাজ হবে, যারা 5 ওয়াক্ত নামাজ এমনি মাসে আমরা এতদিন পড়ি নাই, সারা বছর পড়ি নাই, তাদেরকে আগে 5 ওয়াক্ত নামাজকে আদায় করতে হবে, শুরু করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য তাওবা করতে হবে। আল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত সারা বছরে আদায় করি নাই, আজ থেকে আমি শুরু করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো এবং সারা বছর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই প্রতিজ্ঞা নিয়ে 5 ওয়াক্ত নামাজকে সর্বপ্রথম ধরতে হবে। প্রত্যেকটা আমল নির্ভর করে সলাতের উপরে, নামাজের উপরে। যদি মানুষের সলাতের হিসাব ভালো না থাকে, সঠিক না থাকে, তাহলে কিয়ামতের মাঠে কোনো আমল টিকবে না। তো আমরা বিস্তারিত সে বিষয়ে আলোচনা করছি না। তো আমাদের 1 নম্বর করণীয় এবং কাজ হবে রমাজান মাসে 5 ওয়াক্ত সালাতকে সময় মতো আদায় করা। কারণ সলাত যেখানে নাই, সেখানে অন্য কোনো ইবাদত বা আমলও টিকবে না। দ্বিতীয় নম্বরে, যেহেতু রমাজান মাসে আমরা পদার্পণ করেছি, আমাদের দ্বিতীয় নম্বর কাজ হবে রমাজান মাসের সিয়ামকে, রোজাকে পালন করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নং আয়াতে বলেছেন যে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে, সিয়ামকে ফরজ করা হয়েছে, যেই রূপ তোমাদের পূর্ববর্তী মানুষদের জন্য এই রোজাকে, সিয়ামকে ফরজ করা হয়েছিল। অতএব এই রমাজান মাসে আমাদের সিয়ামকে বা রোজাকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। তৃতীয় নম্বরে আমাদের কাজ হচ্ছে এই রমাজান মাসে তারাবির নামাজ পড়তে হবে। এই তারাবির নামাজটাও খুবই গুরুত্বপূর্ণ একটি সালাত, যে সালাতকে আমরা গুরুত্ব দিই না, অথচ এর গুরুত্ব অপরিসীম, অনেক বেশি রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম গ্রন্থে একটি হাদিস এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী বলেছেন যে, যে ব্যক্তি রমাজানের সিয়াম ঈমানের সাথে সওয়াবের আশা করে পালন করবে, তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় অংশ বলেছেন, যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে সওয়াবের আশা করে, নেকির আশা করে এবং বুকে ঈমান নিয়ে সওয়াবের আশা করে তারাবির নামাজ পড়লে তারও পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তৃতীয় অংশে বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে, ঈমানের সাথে সওয়াবের আশা করে, নেকির আশা করে, তারও পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা যায় একই হাদিস থেকে তিনটি কথা। রমাজানের রোজা যদি আমরা নেকির আশা করে, সওয়াবের আশা করে পালন করি, আমাদের সব পাপ ক্ষমা করা হবে। আর আমরা যদি তারাবির নামাজকে আমরা অবহেলার চোখে দেখি, একটু লম্বা হলে আমরা বিরক্ত বোধ করি, সেই তারাবির নামাজ যদি আমরা সুন্দরভাবে আদায় করি, ঈমানের সাথে সওয়াবের আশা করে, সওয়াবের নেকির আশা করে, তাহলে ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের পূর্বের সমস্ত পাপ ক্ষমা করা হবে। এছাড়াও লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করলে, ইবাদত করলে, এর মাধ্যমেও আমাদের সমস্ত পাপ ক্ষমা করা হবে। তাই রমজান মাসে তারাবির সালাতকে অবশ্যই গুরুত্ব সহকারে আদায় করব। চতুর্থ নম্বরে আমাদের কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত।
যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন, আর এই কোরআন নাজিলের কারণে এই মাসের মর্যাদা দামকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। লাইলাতুল কদর, এই কোরআন নাজিল হওয়ার কারণে এই লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটি 1000 মাসের থেকে উত্তম। তাহলে একটা রাত যদি 1000 মাসের থেকে উত্তম হয় শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে, তাহলে আপনি যদি কোরআনকে তেলাওয়াত করেন, পাঠ করেন, তাহলে আপনার মর্যাদা দাম ইনশাআল্লাহ বেড়ে যাবে। তাই এই রমজান মাসে, কোরআন নাজিলের মাসে, কোরআনকে আরো বেশি বেশি পড়তে হবে। যারা কোরআন পড়তে পারি না তারা ইনশাআল্লাহ এই রমজান মাসকে কাজে লাগিয়ে আমরা কোরআনকে শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। পঞ্চম নম্বরে আমাদের কাজ হচ্ছে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। যারা আমাদের আশেপাশে প্রতিবেশী আছে তারা কি খাবার খাচ্ছে, সাহারিতে কি খাচ্ছে, ইফতারি কি দিয়ে করছে, এই খোঁজ খবর নেওয়াটা খুবই জরুরি। কারণ আপনি প্রকৃত মুমিন হবেন কিভাবে, মুসলিম হবেন কিভাবে, একজন প্রতিবেশীর খোঁজ না নিয়ে? আপনার প্রতিবেশী না খেয়ে থাকবে আর আপনি পেট ভরে খাবেন, এতে কিন্তু প্রকৃত মুসলিম বা মুমিন হওয়া সম্ভব নয়। পঞ্চম নম্বরে আমাদের কাজ হচ্ছে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। এরপরে ষষ্ঠ নম্বরে আমাদের কাজ হচ্ছে সায়েম ব্যক্তিকে বা রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি সায়েম ব্যক্তিকে ইফতারি করাবে তাহলে সে সিয়াম রেখে যে পরিমাণ সোয়াব অর্জন করেছে, নেকি পেয়েছে, যে ব্যক্তি তাকে ইফতার করালো সে সেই সম পরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিন্তু সিয়াম পালনকারীর নেকি থেকে কোনো রূপ কমতি হবে না। তাই এ রমজান মাসে বেশি বেশি ইফতারি করানোর চেষ্টা করবেন মানুষদেরকে। সপ্তম নম্বরে আমাদের কাজ হচ্ছে রমজান মাসে বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এবং ইস্তেগফার করা। কারণ এ মাসে প্রত্যেক আমলের দাম অনেক বেশি। বেশি বেশি আল্লাহ তাআলা তাসবিহ পড়বেন, জিকির আজকার করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। কারণ বিশ্বনবী বলেছেন যে রোজা রেখে, সিয়াম রেখে পুরো দিনে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। সিয়াম পালনকারীর দোয়াকে কবুল করা হয়। যতক্ষণ পর্যন্ত আমরা রোজা আছি, সিয়াম আছি, এই সারাদিনের মধ্যে যে কোনো সময় আমরা যেটাই দোয়া করব, যেটাই চাইবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আমাদেরকে দিবেন। তাই এই রমজান মাসে আমাদের উচিত যে বেশি বেশি ইস্তেগফার করবেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা এই মাসে বহু জাহান্নামীকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর অষ্টম নম্বরে আমাদের কাজ হচ্ছে বেশি বেশি এই রমজান মাসে দান করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে বাতাসের গতির মতো দান করতেন। যেভাবে যখন পারতেন সেভাবেই তিনি দান করতেন। কারণ এই মাসটা নেকি অর্জনের মাস। তাই বেশি বেশি দান করার চেষ্টা করবে। তো সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকের আলোচনা। এই বিষয়গুলো আমরা অবশ্যই রমজান মাসকে পেয়েছি। এই রমজান মাসে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এই বিষয়গুলো খেয়াল রাখলে আমাদের রমজানটা ইনশাআল্লাহ সুন্দর এবং সুষ্ঠু মতো আমরা পালন করতে পারবো। এবং এবারে রমজান ইনশাআল্লাহ আমাদের রমজানটা আমরা সুন্দরভাবে কাটিয়ে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। এই মাসে বেশি বেশি সৎ আমল করুন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সহ আরো যত নেকির কাজ রয়েছে, সওয়াবের কাজ রয়েছে, নেক আমল রয়েছে, সেইগুলো করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে আজকের আমরা আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।